এই সেই মহাতীর্থ যেখানে মানুষের সমাধি হয়, যেখানে মানুষের পার্থিব শরীর ভস্মীভূত হয়, সেই শ্মশান ঘাটের কিছু দৃশ্য এবং তারই পাশাপাশি শ্রীমৎ মণি গোসাই বা মণি সাধু, যিনি তুরুডিহি নিবাসী ছিলেন, তিনি এই স্থানটাকে বেছে নিয়েছিলেন মাতৃ আদেশে। মা মাধুর্যময়ী দেবী তাকে আদেশ করেন স্বপ্নযোগে। সেই আদেশেই তিনি এই স্থানটাকে বেছে নিয়েছিলেন এবং বেছে নিয়ে এই গ্রামের সহযোগিতায় এই মন্দিরটি তিনি স্থাপন করেছিলেন। আমরা বিভিন্ন স্থান ঘুরে ঘুরে সেই দৃশ্যগুলো সংগ্রহ করছি, যে মানুষ থাকলে, কিছু করবার বাসনা থাকলে কি করতে পারেন। এই যে বট গাছ, আমি যখন এখানে এসে বসতাম, এই বট গাছ তখন হয়নি। তখন এইখানে একটা শাল গাছ ছিল, শাল গাছটি খুব বড় ছিল না, ডাল কাটতে কাটতে গাছটিকে একেবারে ধ্বংসের মুখে নিয়ে এসেছিল। ঠিক সেই মুহূর্তে মনে হয় ঈশ্বরের কোনো অলক্ষ্য নির্দেশে এই সাধুজি, মণি সাধুজি, তিনি এসেছিলেন, এসে এই গাছতলে অনেক দিন কাটিয়েছেন। এই গাছটি তখন খুব ছোট ছিল। এই গাছটির তলে তিনি বহুদিন কাটিয়েছেন। কেমনভাবে কাটিয়েছেন সে এক আশ্চর্য ব্যাপার। আমরা যা কল্পনা করতে পারবো না, যা ভাবতে পারবো না, তেমনি তিনি না আছে এখানে ঘর, না আছে থাকবার স্থান, না আছে শুইতে পারার জায়গা, না পারে ভালোভাবে বসতে, তেমনই জায়গা ছিল এটা। সেই জায়গাটাতে তিনি রাত্রে যাপন করেছেন। বর্ষার সময় তিনি এসেছিলেন। সম্পূর্ণ বর্ষাকালটা এই গাছের তলায় কাটিয়েছেন। একখানা ছেঁড়া ছাতি, খুব ভালো ছাতি না, আমাদের বাড়িতে ছিল, সেইটা ওনাকে দেওয়া হয়েছিল, যে একেবারে তুমি কিভাবে থাকবা। এই ছাতি সে হাওয়ায় আসার আগেই সেটা নষ্ট হয়ে যাওয়ার কথা, সেই ছাতি তাকে দেওয়া হলো। আর একটা হেরিকেন, যে হাওয়া বাতাস আসলে যেন না নেভে। এই দুটো জিনিস আমাদের বাড়ির থেকে দান করেছি। গ্রামের দান বললেও ভুল হয়, যা হোক দিয়েছি। আর গ্রাম থেকে বহু লোকে টুকটাক জিনিস দিয়েছেন, কিন্তু এই এত বড় ঝড় ঝাপটা, বর্ষা বাদল, সেইগুলো যে তিনি কিভাবে সহ্য করে ওই রাত, ঝড়ের রাত, বৃষ্টির রাত তিনি কাটিয়েছেন, এটা ভাবা যায় না। ভাবতে গেলে অনেক গভীরে যেতে হয়। এই যে পাথরটি দেখা যাচ্ছে, ছোট্ট একটা পাথর, এইখানে আমি এসে বসতাম আর ঠাকুর শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দরের গুণকীর্তন গুলিকে লিখতাম বসে বসে। এটা আমার সাহিত্য জীবনের
সাধনপীঠ বললেও ভুল হবে না। যাই হোক, সাহিত্য তো বেশি বুঝি না, তবুও যতটুক যা সংগ্রহ করতে চলেছি ঠিক সেই জিনিসটা এইখান থেকেই শুরু হয় আমার। ওই যে ছোট্ট পাথরটি, এই ছোট্ট পাথরটিতে আমি বসতাম, কেননা এইখানে একটু ছায়া পেতাম। এই শাল গাছের নিচে একটুখানি ছায়া পেতাম। পরে দেখা গেল সেই শাল গাছ ধীরে 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 তার কায়া পরিবর্তন করলো, মানে বটবৃক্ষের একটা চারা সেই শাল গাছের দেহে হলো এবং ধীরে ধীরে সেই শাল গাছটা বট গাছে পরিণত হয়ে গেল। সেই বট গাছ এই বট গাছের নিচেই শ্রীমা মাধুর্যময়ী দেবীর স্বপ্নাদিষ্ট হয়ে শ্রী মণিসাধু এইখানে এসেছিলেন এবং এই কীর্তিরাজি রচনা করে গেছেন। এই যে বড় পাথর দেখছেন, এই পাথরটাও বড় ভাগ্যবান। মহাপুরুষগণ এখানে এসেছেন। একবার ঠাকুর শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দরকে আমরা কয়েকজন মিলে এখানে এনেছিলাম এই পাথরের পরে, যে বাবা একটু পাথরের পরে চলুন, ওখানে একটা ফটো উঠতে হবে। সরল আত্মভোলা প্রভু তো, তিনি বললেন চল। যা হোক, আমরা এলাম। এসে এই যে পাথর দেখছেন, এই পাথরের পরে প্রভু সুন্দরের পদধূলি পড়েছিল। এই পাথরে বসে কত ফটো উঠিয়েছি, যত ভক্তগণ এসেছিলেন কত ফটো এখান থেকে উঠেছে। ঠাকুর বললেন তোদের যার যেভাবে ফটো উঠানোর ইচ্ছা উঠিয়ে নে। তার মানে এত সরল যে মানুষ হয়। গোসাইগণ যারা সাধন সিদ্ধ হয়ে উন্নত স্তরে যান, তাদের একটা নিজস্ব কিছু মেজাজ বলা যায়, সেই মেজাজ অধিকার হয়ে যায়। কিন্তু এই যে মানুষটি এ সিদ্ধ হয়ে, শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দর সিদ্ধ হয়ে যেন একেবারে গলে পড়েছেন। যে যেদিকে নিয়ে যাচ্ছেন উনি সেই দিকেই যাচ্ছেন, ওনার যেন নিজস্ব কোনো দিক নেই, এরকম মনে হলো। বলে তোদের যেভাবে ফটো উঠানোর ইচ্ছা উঠা, আমরা মনের মতো ফটো উঠিয়েছি। বাবা এইখানে আসুন। বাবা এলেন, বাবা এইখানে একটু দাঁড়ান, একটা ফটো উঠাই। বাবা দাঁড়ালেন। কত সরল। এইখানে একটা বড় পাথর ছিল, সেই পাথরের উপরে আমরা ফটো উঠিয়েছিলাম, একটা গ্রুপ ফটো। সেই ফটোটাও আপনাদেরকে দেখাবো। এবং আমি উঠেছি একটা ফটো, বাবা আমাকে পিছনে দাঁড়িয়ে একটা ফটো করেছিলেন। এই জায়গাটা আমরা সেইখানটায় যাই। এই পাথরগুলো আজও সাক্ষী দিয়ে যাচ্ছেন যে প্রভু সুন্দর এসেছিলেন। ওই যে ছোট্ট পাথরটি, এই যে ছোট পাথরটি, এখানে আমি বসেছিলাম। আর ঠাকুর ছিলেন এই পেছন দিকটা এখানটায় দাঁড়িয়ে। তাই পরম প্রভুর চরণতলে একটু বসতে পেরেছিলাম, একটু জায়গা পেয়েছিলাম, তিনি জায়গা দিয়েছিলেন। এবং বিভিন্ন ভক্ত বিভিন্ন স্থানে বসে তাদের ফটো উঠিয়েছেন। শ্রী গোবিন্দ মণ্ডল ঠাকুর সত্যানন্দের
ভক্ত, শ্রী গণেশ সরকার ঠাকুর সত্যানন্দের ভক্ত, তারাও ছিলেন সঙ্গে। তারপর ছিলেন মোহন গ্রামের, রায়ঘর অঞ্চলের মোহন গ্রামের শ্রীপদ কীর্তনিয়া। তিনি ভালো কীর্তন করেন, ভালো গান করতে পারেন। সেই মানুষটাও বললেন যে বাবা, আমি একটা ফটো উঠবো আপনার সাথে। তখন ঠাকুর বললেন, গুরুদেবের সঙ্গে ফটো ওঠা অনেক ভাগ্যের ব্যাপার বাবা, ও ফট করে হয় না। এই বললেন, আবার সেই পাশে দাঁড়ালেন, এইখানটায়, এই পাথরগুলোর উপরে শ্রীপদ কীর্তনিয়া বসলেন, পিছনে ঠাকুর দাঁড়ানো। চৈতন্য দে প্রভু সুন্দরের গুরু ভাই, তিনিও বললেন, হাত জোড় করে রয়েছেন বসে, ঠাকুর পিছনে দাঁড়ানো। তিনিও বললেন যে দাদা, আমি একটা ফটো উঠতাম আপনার সঙ্গে। তো উঠা উঠা, তোর যেভাবে ইচ্ছা সেইভাবে উঠা। বলে, আমি হাত জোড় করে বসবো, আপনি আমার পিছনে একটু দাঁড়াবেন। তারপরে উঠা উঠা, তখন একটা ফটো উঠল। কত যে সরল মানুষটা, আমাদেরকে সরলতা শিখিয়ে গেলেন, আমরা কি ধরলাম? এই বট গাছ এখনো সাক্ষী দিচ্ছে সেই লীলাগুলোর। বট গাছটি কত ছোট ছিল, অনেক বড়, এখন তো মহিরুহ হয়েছে। এই হলো সেই পুণ্যস্থান। জীবনের কোনো কোনো সময়ে সকাল, বিকাল, দুপুর কোনো নিশ্চয়তা নেই, কিন্তু জীবনের কোনো কোনো সময়ে মনে যখন একটা বিভ্রান্তি আসে, সংসারের কোলাহল মনকে উদাস করে দেয়, তখনই এসে এইখানে আশ্রয় নিয়ে মনটাকে জুড়াই। তাই আমার প্রভু সুন্দর এখানে পদার্পণ করে, স্থান তো ছিলই, পাহাড় ছিল, কিন্তু এখানে প্রভু সুন্দরের পদার্পণ হওয়াতে জায়গাটা যে এত মধুময় বলে মনে হয়, এ ভাবা যায় না। আমাদের সেই যে সাধক শ্রীমণি সাধু, তিনি এই জায়গাকে নামকরণ করেছিলেন নীলাজট পাহাড়। নীলাজট পাহাড়, আর আমরা গোলবাগান বলে থাকি, কারণ এইখানে বাগানটা যখন ছিল, যখন শাল গাছে পরিপূর্ণ ছিল এই জায়গা, শাল গাছ, বিভিন্ন কাটা গাছ, সব কিছুতে পরিপূর্ণ ছিল, তখন এই জায়গাটাকে আমরা গোলবাগান বলতাম। কিন্তু এর কারণ, এর স্থানটা হচ্ছে গোল, যে গোলভাবে একটা জায়গা ছাড়া হয়েছিল, গ্রামের গরু বাছুর চড়ত। কিন্তু যখন মহামানবের পদস্পর্শ হলো, মহামানবের যখন পায়ের চিহ্ন এখানে পড়লো, তাই না, তখন থেকে জায়গাটা তীর্থস্থানে পরিণত হয়েছে। ঠাকুর শ্রী নীলকান্ত প্রভু সুন্দর বলেছিলেন, এই জায়গাটা আজকের জায়গা না রে, অনেক মুনি ঋষিরা এইখানে এসে বসে গেছেন রে, তাদের জীবনের কিছুটা ক্ষণ তারা এইখানেই ব্যয় করে গেছেন। অনেক সাধনের, অনেক সাধকের এইটা সাধনার স্থল, পীঠস্থল। এটা যুগ যুগ ধরে এখানে সাধকগণ এসে সাধনা করেছেন। আজও তার নিদর্শন আমরা দেখতে পেলাম। শ্রীমণি সাধু তিনি এলেন, তিনি এসে যা করে গেলেন, কীর্তি একটা রয়ে গেল, এই একটা মন্দির তৈরি হয়েছে। তিনি বলেছিলেন এখানে আরও নাকি কয়েকটা মন্দির তৈরি হবে, কখনো হবে হয়তো কালের চক্রে চলতে চলতে, কখন জানি কার মনে কি উদয় হবে।
তখন হয়তো আরও হবে। আর এখানে বর্তমান সাধক থাকেন না, তো সাধক থাকলে পরে তখন স্থানটার দাম হয়। ওই যে সামনে ঘরটা দেখা যাচ্ছে, এটা শ্মশান ঘাটের একটা ঘর। আর এই যে বিরাট মহিরুও দেখা যাচ্ছে, দুটি গাছ, একটি ডুমুর গাছ আর একটি বট গাছ। এই বট গাছটা তখন মহুয়া গাছ ছিল। আমরা যখন এখানে এসেছি 1976 সালে, তখন একটা বড় মহুয়া গাছ ছিল। কালে কালে সেটা, তার কিছুটা অংশ কিন্তু বট গাছ হয়ে গেছিল তখন। আর কালে কালে দেখা গেল এখন বিরাট মহিরুহে পরিণত হয়েছে, জটাগুলো নামিয়ে দিয়েছে মাটিতে, আর বিরাট বট গাছ হয়ে গেছে। তো এই যে জায়গা বড় পুণ্যস্থান বলে মনে হয়। যদিবা কোনো মহাত্মা এখানে বাস্তব দেহে বসবাস করছেন না, তবুও এখানটায় এলে পরে এর যে শূন্যতা, এর যে নীরবতা, সেই নীরবতা আমাদেরকে শিখিয়ে দেয় জীবনকে কিভাবে নীরব করতে হয়, জীবনকে কিভাবে মধুময় করতে হয়, সুন্দর করতে হয়, শিখিয়ে দেয়। আর এই সেই মহাতীর্থ, এই সেই মহাতীর্থ, এই সেই দেশ যেখানে হয় মানুষের আমিত্বের শেষ। এখানে কত আমিত্ব পুড়ে ছাই হয়ে গেল, তাই না? হিসাব নেই, হিসাব নেই। অগণিত মানুষ এই গ্রামের, তারা এখানে জীবনলীলা সমাধার পর এখানে এসে জ্বলন্ত চিতার অগ্নিতে ভস্মীভূত হয়ে, তাই না, পঞ্চে লীন হয়ে যান। পঞ্চভূতের দেহ পঞ্চভূতেই লীন করে দেয় এখানে এসে। এই সেই জায়গা। সব মিলিয়ে জায়গাটা বড় সুন্দর, বড় চমৎকার দেখায়। কত নীরবতা জীবনে, সব কিছু শান্তির মূল হলো নীরবতা। যার জীবনটা নীরব হয়েছে, কলহ কচকচি জীবন থেকে দূরীভূত হয়েছে, সেই মানুষটাই পেয়েছেন এই নীরবতার সন্ধান। সূর্য পূর্ব দিক থেকে ঝলমল করে তার আলোক বিস্ফোরিত করে দিয়ে উদয় হচ্ছেন, উদয় আঁচলে আমরা দেখতে পাই। এই তিনটি বটগাছ একই সারিতে রয়েছেন। তারা অহরহ আমাদেরকে সেই সাত্তত বাণী, যে বাণী উপনিষদের বাণী, যে বাণী আমাদেরকে মুনি ঋষিগণ শুনিয়েছেন, মা ভৈ, সেই বাণী আমরা পেয়েছিলাম যেখান থেকে। এই সেই বৃক্ষরাজি, চতুর্দিকে এখন বৃক্ষ বৃক্ষ, খালি বৃক্ষের বাগান। আমরা সেই বাগানের পাশেই এই লীলাগুলো দেখছি, কত ভালো লাগছে। এই হলো শ্মশান ঘাটের আশ্রয়স্থল। হঠাৎ ঝড় বৃষ্টি আসলে এই আশ্রয়স্থলে বিশ্রাম নেওয়ার জায়গা। আর এই সব মিলিয়ে সুন্দর মনোরম স্থান। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় সত্যহরি।